বজলুল হুদার ভগ্নিপতি আজিজ পাশা, ফারুক ও রশিদ ভাইরা, খন্দকার মোস্তাকের ঘনিষ্ঠ আত্মীয় খন্দকার আব্দুর রশিদ। শেখ নাজমুল হক সৈকত, এটিএন বাংলা, ঢাকা। প্রিয় দর্শক, আপনারা জেনেছেন ইতিমধ্যেই ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসি কার্যকর করা হয়েছে বঙ্গবন্ধুর 5 খুনির। এই মুহূর্তে কেন্দ্রীয় কারাগারের সামনে রয়েছেন আমাদের রিপোর্টার বিশেষ প্রতিনিধি মাহমুদুর রহমান। আমরা তার কাছে এখন সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানব। মাহমুদ, আমাদেরকে কেন্দ্রীয় কারাগারে আমরা জেনেছি এবং আমরা দর্শকদেরও জানিয়েছি যে বঙ্গবন্ধুর 5 খুনির ফাঁসি ইতিমধ্যে কার্যকর করা হয়েছে। আপনার কাছ থেকে জানতে চাই সেখানকার আবহাওয়া। অর্থাৎ সবগুলো আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে এবং আপনি জানেন যে কাশিমপুর কারাগার থেকে 4 জন জল্লাদকে আনা হয়েছে ফাঁসি কার্যকর করার জন্য। আমি ইতিমধ্যে তাদের নাম পেয়েছি। তারা হলো ফারুক, হাফিজ, আনোয়ার, শাহজাহান এবং ঢাকা কেন্দ্রীয় কারাগারের রাজু নামের এক জল্লাদকে দিয়ে ফাঁসি কার্যকর করা হয়। এখন রাশেদ জেল গেটের সামনে চরম উত্তেজনা বিরাজ করছে। কিছুক্ষণ পর পর উল্লাস প্রকাশ করছে এখানে অপেক্ষমান উৎসাহী জনতা। রাশেদ, আমরা জানতে পেরেছি যে অল্পক্ষণের মধ্যেই জেলখানার ভিতর থেকে আইজি প্রিজন জেল ভেঙে সাংবাদিকদেরকে ব্রিফ করবেন এবং তখন জানা যাবে যে আসলে ফাঁসি দেওয়ার সময় উনি যেহেতু ওই জায়গাটাই ছিলেন সেহেতু উনি বলতে পারবেন যে তাদের অনুভূতির বিষয়টি। মাহমুদ, আপনি জানাচ্ছিলেন যে কেন্দ্রীয় কারাগারের সামনে এখন উত্তেজনা বিরাজ করছে। আমরা জানি যে ওখানে 3 স্তর বিশিষ্ট একটি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। তো সেই উত্তেজনাটি কি কোনো ধরনের রাজনৈতিক বা কোনো, আপনার কি মনে হয় যে সেটি সাধারণ জনতার এক ধরনের অনুভূতির বহিঃপ্রকাশ বলে মনে হয় আপনার? হ্যাঁ রাশেদ, এখানে 3 স্তর বিশিষ্ট নিরাপত্তাই না, শুধু এখানে আর্ম পুলিশ আনা হয়েছে, র্যাব আছে, পুলিশ আছে এবং কিছু স্থানীয় কিছু আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এখানে জড়ো হয়েছেন, যারা কিছুক্ষণ পরপরই উল্লাস প্রকাশ করছেন এবং মিছিল করার চেষ্টা করছেন এবং পুলিশ তাদেরকে জেল গেটের সামনে এই ধরনের কর্মসূচি পালন না করার জন্য অনুরোধ করছেন। এখন মোটামুটি তারা একটু পাশে অবস্থান নিয়েছেন, কিন্তু এখানে 3 ধরনের জায়গা নেই। পুরো জেল গেটের সামনে সাংবাদিক, পুলিশ এবং আইন প্রত্যেক সংস্থা, বিভিন্ন সংস্থাগুলোর লোক এখানে অবস্থান করছে। মাহমুদ, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে জানিয়েছি যে বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 5 খুনির ফাঁসি ইতিমধ্যে কার্যকর করা হয়েছে। রাত 12:01 থেকে 12:30টার মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাদের ফাঁসি কার্যকর করা হয়। তারা হলেন বজলুল হুদা ও আর্টিলারি মহিউদ্দিন। তার কিছুক্ষণ পরই ফাঁসি কার্যকর করা হয় আরো 3 জনের। তারা হচ্ছেন সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ এবং বজলুল হুদা, মাফ করবেন, মহিউদ্দিন আহমেদ আর্টিলারি। অর্থাৎ 5 জনেরই ফাঁসি ইতিমধ্যে কার্যকর করা হয়েছে। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে আইজি প্রিজন সাংবাদিকদেরকে ব্রিফ করবেন এবং ততক্ষণে আমরা আপনাদেরকে আবারও নিয়ে যাব সেখানে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। সুপ্রিয় দর্শক, জাতির জনক বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার শেষ করতে জাতিকে পার করতে হয়েছে 34 বছর 5 মাস 12 দিন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের পথ রুদ্ধ করতে ইন্ডেমনিটি অধ্যাদেশ জারির পাশাপাশি 75 পরবর্তী সরকারগুলো 1996 সাল পর্যন্ত বিভিন্নভাবে খুনিদের পৃষ্ঠপোষকতা করেছে। অথচ বাংলাদেশ ছাড়া বিশ্বের প্রায় সব দেশেই জাতির জনক অথবা রাষ্ট্রনায়কদের হত্যার বিচার খুব দ্রুত কার্যকর করতে সক্ষম হয়েছে। এ বিষয়ে একটি রিপোর্ট দেখুন বাসুদুল হকের। বর্ষিয়ান জননেতা